হক কথাগুলো বললে আমাদের মা বোনদের থেকে বাদ লাগবে না, আমি জানি। কিন্তু কসম আল্লাহর, এই রীতিনীতি যদি আমরা বয়ান না করি, আর বলবে কি আপনাদের কিন্তু আমরা যদি চুপসে যাই, আর কেউ কথা বলবে না। কোন রাজনৈতিক নেতা কথা বলবে তার ভোট কমে যাবে, কোন এমপি কথা বলবে তার ভোট কমে যাবে, কোন চেয়ারম্যান কথা বলবে না তার জনপ্রিয়তা কমে যাবে। আমি আলম হয়ে যদি রসুলের একজন পক্ষ সৈনিক হয়ে যদি রসুলের একজন যদি আমি দিনের দায়ী হয়ে যদি সত্য কথা বলে সমাজ যদি তুলে না করি, আমার মা বোনদেরকে যদি আমি সচেতন না করি, আমার মা বোনকে সংশোধন করবে তো করবে যে কথা বলেন, তারা হচ্ছে আমার মা বোন যেন দশ থেকে বের হয়ে যায়। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, সবাই চায় আমার মা করে না থাকি, তারা ভোট ফুটুক, আমার মা তারা ভোট ফুটার দরকার নেই, তারা ভোট চায়। সমস্ত বলেন ভোট ফুটার জন্য মহিলা ইউনিট আছে না, যেটা বলেন আওয়ামী লীগ বলেন তাদের মহিলা ইউনিট আছে, বিএনপি বলেন তাদের মহিলা ইউনিট আছে, জামাত ইসলাম বলেন তাদের মহিলা ইউনিট আছে। আপনাদেরকে বলে শুনেন, যতগুলো সংগঠন আছে ইসলামিক বলেন আর অনইসলামিক বলেন, বুঝতে পারেন না আপনাকে অনুমতি দিল তো দিল না, আরেকজনের বিরুদ্ধে অন্যের বাড়িতে ঘোরানোর জন্য ভোট ফোটার জন্য বলেন এই অনুমতি কে দিচ্ছেন? কোথায় বলেন কে দিচ্ছেন? নবী আলাইহিস সালাম বলে একজন পুরুষের উপরে হক ফরজ তখন যখন পুরুষ শুধুমাত্র একজনের ফরজ হয়, তার একজনের সামর্থ্য হয় তখন তার উপর হক ফরজ। একজন মহিলার উপর হক ফরজ আল্লাহ নবীকে তখন হক ফরজ যখন তার দুজনের সামর্থ্য হয়। কারণ এই মহিলা তার থেকে বেরোতে হলে হজে যাবে, হজে যাবে, আমার যারা বলছি হজে যাবে। এই হজে যাওয়ার জন্য এই পুরুষ মহিলা যদি হজে যাইতে হয় তাহলে ওই মহিলা দুইজনকে নিয়ে যেতে হবে। কয়জনকে বলেন? কয়জনকে? তার মাহারাম, তার বাবা, স্বামী অথবা 14 জনের যেখানে একজন। এই মহিলা একা হজে যাইতে পারবে? এই নিয়ে বলেন আপনার বিরুদ্ধে ভোট খুঁজতে গেল, আমরা বলতে ভোটের লাগছিল, আপনি বলেন আমরা দিদি আমরা ঘাবুস, আমরা মতো নির্লজ্জ, আমরা তো বেহায়া, আল্লাহ হারে না এত কাবুরি সামনে আমরা বিভিন্ন হয়েছেন ভোট খুঁজতে গেলাম। এটা হজরত বেশি সব কি কন ভোট খুঁজে নিলেন, আমরা এটা ইসলামিক দল করো, আমি ইসলামিক দল কর, যাওয়াই করবেন কর, হেফাজত ইসলামের জন্য ভোট খুঁজলো, এটাও চাইছ না কোনো মহিলা। তাই মহিলার ভোট আছে না নাই? আরেক বাড়ির লাগে আরেক বেড়ার লাগে আরেক বাড়িতে যায়, ঘরে ঢুকি কথা বন্ধ যায় হারাম। আপনার বাড়িতে তো আরে আমার বাড়িতে আমার ভবিষ্যৎ আপনি কথা বলেন, আমি যুদ্ধ কাটি দিব, আমি সেই হারানি কথা বলেন। আমার ভবিষ্যতে আমার বাড়িতে আপনি কথা বলবেন, আপনার যুদ্ধ কাটি দিব, আমি আমার বাড়িতে আমার ভবিষ্যৎ দেখা করবেন আপনি, আমার ঠ্যাং ভাঙি দিব, পারেননি যান চেক করে দেখেন। আমি আপনার জন্য গুণা আল্লাহ, আপনার যদি আরেক বাড়িতে যে আরেক জায়গার ঘরে ঢুকি বসতাম, লজ্জা করেন আপনার নিয়ে? লজ্জা নাই আপনার? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, আর ইসলামিক দল বলেন, আমি সবাইকে ঘৃণা করি, সবাইকে ঘৃণা করি। আমি বিভিন্ন ঘৃণা করি তারা ইসলামের উপরে নাম বেশি কিন্তু ইসলাম বেশি খায়। এরা ইসলাম ব্যবসায়ী, কথা কয় না ধর্ম ব্যবসায়ী, এরাই ধর্ম ব্যবসায়ী। যাদের মেয়েগুলো অন্যের ঘরে যায় ভোটের জন্য, কেন মেয়েরা যাবে? আপনার চরিত্র দেখেন সুন্দর, মেয়েরা আপনাকে ভোট দিবে, ছেলেরা ভোট দিবে, সবাই ভোট দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন, সকলকে বুঝার তৌফিক দান।